जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान, यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान। क्या खूब है कुरान के फैजान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, हर लहजा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, যারা কোরআন পড়ে গিয়ে কোরআন অনুযায়ী আমল করে গিয়ে ময়দানে মাহশরত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই কোরআন পড়িয়ে আমল করে নিয়ে ইতারার মা বাপ দুজনরে এমন তাজ পরিধান করাইব, মুকুট পরিধান করাইব, জিবার আলো পৃথিবীর সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইবে। সুবহানাল্লাহ। মাথা তো কি ভরাইবে, ক্যাপ ক্যাপ টুপি তাজ মুকুট পরাই দিবে যে সূর্যের আলোর তো বেশ আলোকিত। সূর্য বলে জমিনের তো 9,30,00,000 মাইল ওরে, আবার পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জ্ঞান পৃথিবীর বিজ্ঞানী হলো হইয়ে দে এর মাহিতারন। এত বিশাল সূর্য, এই সূর্যই বেড়ে দুনিয়ার অনেক কেন গরজ যদি রানিয়ে বন্দি করা যায়, ফর যদি ইয়ে তুনো জজ্জাইব হক দে হাফেজ কোরআনের মা বাপরে ময়দানে মাহশরত মাথার মধ্যে মুকুট ফরাইবে দিবে। সুবহানাল্লাহ। এই কথা ইন শুনিলে বহুত হাফেজ কোরআনের মা বাপ আছে দে দই তো মাথার মধ্যে তাসক পাইও ফরে জাহানা দিয়ে রে আর নজওয়ান হরে হিরোটা নজওয়ান হরে থড়া আর ভগবা বজই দে তো কেন ই তো মাথা ফরি দিবে হই দিন মলই ওয়াজ কে তো বাজাইলা সব নজ ইয়া কোরআনত হাদিসত যত জায়গাত মানুষ হলর পুরস্কৃত করিব হইয়ে ই হারে করিবে দে হতে করিবে দে বাক্য সাপেক্ষ জিনিস। এর নাম মিললে বলি এর তুই পুরস্কার পাইবে নাকি? আরে বাজাইলে ধর এই মাদ্রাসার মধ্যে পুরস্কার দের ফলরে ফোকগন নামই দে আব্দুর রহমান শুনিও আবার ইনি রিকশা চালাত যোগ্য আব্দুর রহমান আছে, এতে অটো রিকশা চালায় এটুকু ফরজ আব্দুর রহমান। এখন ইনি ঘোষণা করে দে এটা হর মুহাম্মদ আব্দুর রহমান পুরস্কার গ্রহণ করবেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মামুনুর রশিদের হাত থেকে। হ্যাঁ হইয়ার ইতি রিকশা কেন করে ইতি হান্ডার দি করে দিতে দূরে এসছি
আর দন কি মান মাইকে থই দিন আর পরিষ্কার তার নয় এটা হাতাত জীবের নাম আছে নিয়মিত ক্লাস করে গিয়ে পরীক্ষা দিয়ে আসইয়ে ইবেল্লাই পুরস্কার পুরস্কারই বেল্লা নাম আল্লাহ মিলিলে ভাগে নাকি কোয়া বছর দিলে মাত্র ফৌরি ভাই নাকি মুকুট পাই নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কুল বিসাওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা কোরআন পড়িগে কোরআন অনুযায়ী আমল করিগে তারার মা বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক তাজ পরিধান করাইব জিবার আলো সূর্যের আলোর চাইতেও আরো বেশি উজ্জ্বল হইব ময়দানে মাহশরত মধ্যে দিবারে দেইরে মানুষ আশ্চর্য করিব যে তা ঢিরাইব ও দিবে কেন ফুটিয়ের মতম সাফাই দেব আল্লাহ নলে ৮০০০ এর সকল হাদিস অথবা ৮০০০ এর মতম সাপ অথবা গারিঙ্গের বড় জোর ইত্যাদি নলে ছোট জোর হইল এনফেন চলেন আর নলিবে কেন এরদোগান আল্লাহর তুরস্ক প্রেসিডেন্ট ও মারা হাসা আইরে দেখতে বাজাইলা স্টেশনের অটোরিকশা চালাতে আব্দুসবুর মারে ইবা আব্দুসবুর নে হতো এনকেন চলর কি খেনি দে ট্রেন কি চলর গা কইনি হর চল না আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج من أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী বাজালিয়া নজমুল উলুম মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে এশারার নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার মাঠের মধ্যে বই দ্বীনি ইমানি কিছু কথাবার্তা আল্লাহ খুবই শুনিবার সুযোগ করে দিই আর প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
এর মাঝখানে অনেক জায়গা খালি আছে, ওনারা যারা দিয়ে দেখেন যদি মনে চায় এটা আয়ের বইজন মাঠত জায়গা যদি একেবারে না থাকে তো তিয়েলে সুন্দর লাগে। যারা দিয়ে দেখেন ওনারা বেগুন বইজন আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা আর রহমানের শুরুর কিছু আয়াত শরীফ তেলাওয়াত করবেন। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान हादीस मुबारकत হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। সূরার নাম হইছে সূরাতুর রহমান। কোন সূরা? রহমান মানে সীমাহীন দয়ালু। আল্লাহর যত গুণবাচক নাম আছে, সিফাতি নাম আছে, আল্লাহর ফরফর প্রথম এবং প্রধান গুণবাচক নাম হইতে রহমান। রহমান এবং রহিম দুনিয়ান আল্লাহর গুণবাচক নাম, কিন্তু দুনিয়ার মধ্যে সামান্য পার্থক্য আছে। রহমান হয় যে সীমাহীন দয়ালু, ব্যাপক দয়ালু। রহিম হয় যে বিশেষ দয়ালু। তাহলে রহমান মানি দুনিয়ার জীবে আল্লাহর মানন্য নমানন্য, আস্তিক নাস্তিক, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ, মগ সামার, হামার দামার, যত জাতি আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, দুনিয়ার ব্যাপকরে সমানভাবে লালন পালন করে, তার নাম রহমান। তার নাম রহিম, বিশেষ দয়ালু। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অক্ষর বেশি দে মানি বেশি। রহিমর তুলনায় রহমানত অক্ষর বেশি, এটা মানিও ব্যাপক। আর রহিম ইবাদ অক্ষর হম মানিও হম। রহিম হয় যে ওই দয়ালু জিবে ময়দানে মাহশরত কিয়ামতের ময়দানত শুধুমাত্র বিশেষভাবে ইমানদাররে দয়া করিবে। আরে এডে যেভাবে আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ, মগ সামার সমস্ত জাতি এক রাস্তা ব্যবহার করেন, এক বাজারত বাজার করেন, এক পুকুরত গোসল করেন। এই দুনিয়াত আল্লাহ সিস্টেম রেখে দেন, কিন্তু কিয়ামতের ময়দানত গেলে আল্লাহর আদালতত ময়দানে মাহশরত ইমানদাররে বেঈমানত পার্থক্য করি, বেঈমান হলো এক সাইডে করে দিব। এডে ফোন আছে এডে কি হইবে, এক সাইড হয়ে যাবে। কি হইবে আল্লাহ? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ পৃথক হয়ে যাও, সেটা যোগ। তাহলে রহমান হয় যে জীবে দুনিয়ার ব্যাপক হারে দয়া করে। রহিম হয় যে জীবে ময়দানে মাহশরত শুধু ইমানদাররে বিশেষভাবে দয়া করি। নামকরণ করি কিন্তু সূরাতুর রহমান। রহমান বিশেষ দয়ালু,
ব্যাপক দয়ালু, সীমাহীন দয়ালু আল্লাহ এই সূরা ইবের মধ্যে বান্দার প্রতি বিভিন্ন অনুগ্রহের কথা আল্লাহ আলোচনা করি। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কি কি অনুগ্রহ বেগিন কিছু বয়ান করি, সাথে আয়তরে বারবার দোয়ারাই ইবা হন্ন হানাও ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ নিয়ামত কেন হতা হইয়ে ইয়ার পরে ডাক মারে, হে মানব দানব মনুষ্য জাতি জিন জাতি, তোমার রবে তোমার যেই অনুগ্রহ নিয়ামত দান করিগে ইন হন একখান নিয়ামত তোমরা অস্বীকার করিতে পারিবে না। সূরা বেজাতে বলে নাযিল হইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষের তেলাওয়াত করি শুনাইবার আগে জিনলরে তেলাওয়াত করি শুনাই। আরে ও বেগুন না হাত ডরাত এটা ই বলি কাজটা আছে 1000 ফৌজ আছে নোয়াব ইনশাআল্লাহ কোরআনের বাগান দেব। সূরা ইবা আগদি তেলাওয়াত করি শুনাই দা হারও জিনলরে সূরা ইবা যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করি শুনার এই ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত আইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতিবা বললে জিনল আয়াতিবার উত্তর দিয়ে আয়াতিবার উত্তর আছে আয়াতের তাফসীরের মধ্যে আছে, কিন্তু জিনলে তো আয়াতিবার উত্তর দিয়ে এতুন আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লরাইবা আবার ফরি ফুনাই, কিন্তু তারা ফুনিয়ের বেগুন আগ্রহ সহিত ফুন্নে ঠিক আছে। ওই ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবানের উত্তর না দে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হদওয়াত তোমরা জিনল তো অগ্রসর হইও ইতারা আয়াতিবের উত্তর দিয়ে তোমরা তো উত্তর না দাও, হুজুর আয়াতিবের উত্তর কি দিয়ে ইতারা তো রাসূল হদ দে আজ তিতারা এটা আয়াতিবে তেলাওয়াত করি শুনো ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর পয়গম্বর আয়াতিবে যাতে জিনলর সামনে তেলাওয়াত করি জিনল বেগুন এক বাক্যে আয়াতিবার জবাব দের লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হামদ। পরওয়ারদিগার আলম অন যেদিকিন নিয়ামত দান করিগন যেদিকিন অনুগ্রহ দান করিগন অনর নিয়ামতর খন একখান নিয়ামত আরা অস্বীকার নগরীর ওয়ালাকাল হামদ আরা সমস্ত নিয়ামতর শুকর এবং কৃতজ্ঞতা প্রকাশ করির সুবহানাল্লাহ। তাহলে জিনলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবানের এই উত্তর প্রতি উত্তর জবাবিবে দিয়ে এই অনুগ্রহ দয়া আল্লাহর নিয়ামতর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত জিয়ান আছেন বেগুনের আগত দিয়ে হই, এমনকি মানুষ সৃষ্টিত্ব নবারা বড় নিয়ামত হইতে তালিমে কোরআনের নিয়ামত। কোরআনই বেন জিনিস এটা আল্লাহ ফৌলের সাথে ফৌজুর রহমান ইয়ার পরে সাথে সাথে আল্লামাল ও দুরিয়ে মুখস্থ নয় হনা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনের তালিম দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করিগে কোরআনের শিক্ষার নিয়ামত মানুষ সৃষ্টির নিয়ামত তুনবারা আরো বেশি বড়। কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের ছোঁয়া ছাড়া প্রকৃত মানুষ সন্ধান সম্ভব নয়। এতাল্লাহ মানুষ সৃষ্টির আগে আল্লাহ আল্লামাল কোরআন হয়ে মানুষ সৃষ্টির আগে আল্লাহ যেদিকে নিয়ামত বান্দারে দিয়ে না লাগেন নাই লে আল্লাহ এখনো নিয়ামত ন দে এই লোক বান্দাটা আছে না আল্লাহ থাকবে ভালো লাগেন না অনুগ্রহ করি বানাই দিয়ে না কেন নিয়ামত নয় তোর হাস্ত কর কিনে ও আল্লাহ আরেকটা বানো
বানাইবে দেন গরু বানাইয়ন সল বানাইয়ন কুত্তা বানাইয়ন বিলাই বানাইয়ন আর মানুষ বানো হইনে আবার মানুষের মধ্যে বেশ কম নাই ডানপন্থী বামপন্থী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ও আল্লাহ আর মুসলমান বানো আবার মুসলমান হলো তো বেশ কম নাই ও আল্লাহ আদম নূহ ঈসা ইব্রাহিম ইতারার উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানো ইন কেন আল্লাহর হাসে দরখাস্ত করি কিনে আবেদন করি নাকি তা আবেদন ছাড়াই ন আল্লাহ ন বানায় আর আরে দরখাস্ত ছাড়া ন বানাই তো ইয়ে নয় কেন নিয়ামত মানবুদ এই মুতাকাজা মানবুদ এই মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন आदमियत दादाई बाजम मुसलमा कर दई आई खुदा कुर्बा शवाब एहसा बर एहसा कर दई आई खुदा कुर्बा शवाब एहसा बर एहसा कर दई ओ अल्लाह मुआसिले অন অনুগ্রহ করে বানাইয়ন আবার বানাইয়ন গরুসল ইয়াল কুত্তা না বানাই রে আর আরে সৃষ্টির সেরা জীব আশরাফুল মখলুকাত মানুষ বানাইয়ন আবার মানুষের মধ্যে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ন এই ব্যক্তির এক একখান বড় নিয়ামত কুজন সারা দরখাস্ত সারা সন সারা অনেক দান করিয়ন দে ইনর শুকর আদায় করির তো আরা সই করি দেবে পারিব না তারপরে বই রে মানুষ আন হয় কথা আল্লাহ আর কি দিয়ে নহয় বেগি নিজর দিয়ে দাঁড়ে কি দিয়ে এই কি দিয়ে হত দিয়ে নল্লা জিব্বের তো আওয়াজ বার করে তো হয় না জিব্বে মাথা দেয় না জিব্বের মাধ্যমে আল্লাহ মাথায় দে যদি জিব্বের তো মাথানোর শক্তি দেয় মানুষকে মারা যাওয়ানোর পরে এবার জিব্বে লই ফোরে গাঁটা থতম বের গিয়ে আওয়াজ বাড়িবে না ওগো নয় জিব্বে মাথে দেন জিব্বের মাধ্যমে হতা খোয়াই দেখনে তো তুই যে এন ঘর আল্লাহ আর কি দিয়ে ইয়ার হই বললে শক্তি এন তো দিয়ে আল্লাহ মানুষজ্ঞ বলে ঠিক আছে সেন্ট্রাল নাই উজ্জেটে নেই আড়ে সেন্ট্রাল কিনে নে ভারত দেরি টিয়ে নেই ন বুঝো এবার আরো মনে মনে আফসোস করে যে তো টিয়ে নে দে তুই সেন্ট্রাল কিনে নে ভারত হতো জহির দেখাতে বলে মানুষের তো ট্যাঙ্ক তো নেই হ্যাঁ সর্বত্র এদিকে তো ট্যাঙ্ক দুনিয়ার নেই ইতি বলিবার দেই রে সৌজার তোর গিয়ে ও মানুষ বেশি বই নেবার দে মতন সব ইয়া হত আগে পরিবেশ হয়ে যোগ সাই ষষ্ঠ দিও ইনা দেশে মাপসা মিলে লয়ে যাইব অসুবিধা নেই সাক কাসাম মাই আছে ও অবাব কাসাম মাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো কাওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও ভাই জাগো ইয়ে বলতে রে লা ইলাহা ইল্লাল্লাহ এ আতিকুল্লাহ তারা আব্দুর তা দূরতে গেল ভাই তোহা তারা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ ইবে আড়াতে কি ছাড়া মনে তার ঠ্যাং ছাড়া না কইলের বইতে সেন্ট্রাল ছাড়া হদিক কিন আফসোস করে আজ এত টিয়ানে দেই একটু সেন্ট্রাল কিনি না ভাই হদ্দু যাইরে দেহের দে মানসিক তো ঠ্যাং অর্ধ নেই মানুষই বেরে সেন্ট্রাল ছাড়া মানুষই বে দেই বলে সিজদা তরি কি আরে আজ শুনছো মানে অভিযোগ করে কি আর তো হামার সম আড়ি বললে কি আছে ইবে সেন্ট্রাল নাই দেই ইবে তো কি হতো নাই सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार अल्लाह बंदार जेदिक की नियामत दी কোনো নিয়ামত অস্বীকার করতে চান পাকিস্তান আমলত বলো সংসদের মধ্যে এক নাস্তিকে কোরআন শরীফের সূরা রহমান লইর আপত্তি করিল কিয়া হদা এক সূরার মধ্যে অজ্ঞ আয়াত এতবার কথা আছে না দুইলেন করব কবি আল্লাহ রব্বিকা তুজিবা আর লেন কর কবি আল্লাহ কি এক সূরা 32 বার কেন এক আয়াত আছে 31 বার কেটে দিয়ে শুধু একটি বার রাখলে ভালো হবে মাননীয় স্পিকার এটা আমার আপত্তি কোরআনের প্রতি নাউজুবিল্লাহ সংসদত আলেম লাগে দেতাল্লাহ আর দেশে তাই না মৌলভী মোহাম্মদ করে বুড়ো তিলে আর বুড়ো না আদিন এবার হামনা পারিবেন খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহি যাতে বুড়ো তিয়ে কুতুব দিয়ে গণসংযোগ করতে গই বুড়ো তিয়ে মুশকিলই কুতুব দিয়ে দুনুমি কে তো কুতুব দিয়ে যাইরে বলে মানুষের হর ও আই বড় তলি তুলে সিদে বলে সিদ্দিক তো আর এক বুদ্ধি হর দেরি তো মানুষকে হর দুজুর অনেক সকরিয়ত তো নাই রে এটা আর কি উপহার করিতে দিবেন এটা বুড়ো তেই অন্দা ইবে তো খতিব আজম পুরা এশিয়া মহাদেশত তিন আজম আছে ওগো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ খুদিয়া পাকিস্তানের আর গো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ মেখলর হাটাজারির আর গো খতিব আজম মাওলানা সিদ্দিক মুসার রহমাতুল্লাহি আলাইহি বরৈতলি যে খতিব আজমের ব্যাপারে মাওলানা মওদুদি রহমাতুল্লাহ পর্যন্ত হইয়ে দেয় খতিবের খতিব আজম হন্নান ঠিক নু হয় খতিব আলম হওয়া হইতে দেয় আন্তর্জাতিক খতিব হওয়া হইতে দেয় খতিব আজম হদিবি তাৎক্ষণিক জবাব দেয় কি হতে এবার তো প্রশ্ন করি গিয়ে সকরিয়া তো আই রেডে কি দিতে রিবে দিবে তোর ওদিকে সোনার ঘর কান দেখে ও এই তোর ঘর সোনি হডিয়ার মানে মাথা মুড়ি হদিয়া হড়ে সকরিয়া ও সকরিয়া সোনা যদি তোমার উপহার করি দিলে কোরআন হাদিস পড়ি গিয়ে বলে সিদ্দিকে তোমার উপহার করি না পারিব না गर्दन न झुकी जिसके जहांगीर के आगे गर्दन न झुकी जिसके जहांगीर के आगे जिसके नफस गर्म से है गर्मी अहरार जिसके नफस गर्म से है गर्मी अहरार तत्कालीन पार्लियामेंट मेंबर আছে খতিব আজম নাস্তিকে আপত্তি করে যাচ্ছে এনে ইবে আপত্তি করানোর সাথে সাথে খতিব আজম দিয়ে মাননীয় স্পিকার যেই সংসদ সদস্য খুদাদ্রোহী নাস্তিক আল্লাহর কোরআনের সূরাতুর রহমানে 32 আয়াত এক সূরায় থাকার ব্যাপারে অভিযোগ করেছেন আমার কথা হচ্ছে এক সূরাতে যদি 32 বার এক আয়াত থাকাটা আপত্তিকর হয় তার একটি গালের ভিতরে 32 দাঁত থাকাটাও আপত্তিকর তাকে ঘুষি মেরে 31 দাঁত ফেলিয়ে দেওয়া হবে এই তাৎক্ষণিক ধরা করিব ওদিন জিনিস আছে দেরি করি না পারে আচ্ছা এইটা হই আইটা বুঝিস হাই না 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 সাথে সাথে ধরা পড়ে এবার হয়তো খতিব আজম আল্লাহ কবরের নূর রহমত দিয়ে ভরপুর করে দেও কাম সংসদের মধ্যে আলেম লাগে আর নইলে
উদ্যা করে দিবে হ্যাঁ তো একবার উদ্যা করি মুরত সারে কিনতে দিয়ে দিতে কিলো মানে কতদিনের আবেগ জারিয়ে খুশি উদযাপন করি কিনা আল্লাহ বাদার আখিয়ে না যাতে মাছ খাতুন করে করে লইয়া যায় এতদিন আর মারি মারি বহুত খাই ধরে আবার না খায় ভাত দিন সূরাতুর রহমানত আল্লাহ যেই নিয়ামত সমূহের বর্ণনা দিয়ে তো প্রথম নম্বর নিয়ামত কথা আল্লামাল কোরআন কোরআনের তালিম কোরআনের শিক্ষা ইয়ান মুসলমান আল্লাহ সমগ্র বিশ্বের লেভেলের কোরআনের তালিম ইয়ান এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এটা এই সমস্ত কোরআনি তালিম ইন যতদিন তাহিব এতদিন পর্যন্ত আল্লাহ দায় আসমান জমিন ইন অদা আপনার জায়গা রাখি আর যেদিন বন্ধ হয়ে যাবে তো তখন আল্লাহ আর আসমান জমিন রাহিয়ে লাভ নাই আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে এটা কোরআনি তালিম জিয়ান আছে ইয়ান ইমানদার আল্লাহ বড় নিয়ামত না ছোট নিয়ামত কেন বড় নিয়ামত আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام হদার সন্তান করাই নজরুল উলুম জাহানাত দিলাম দে এফজো শেষ করাই রে আই ফুয়াইবার বড় মানুষ বানাই ফেলে ইয়া মননগরী যার হাসে হেফজো করি কেউ জরিব আল্লাহ পরামর্শ করি আর ফুয়ার ব্রেন অনুযায়ী কোন জায়গাত চললে আর ফুয়া ভালো হাফেজ হওয়ার পাশাপাশি ভালো আলেম হইব ইয়ান উজু জিবাই ফরাইয়ে ইবাল্লাই পরামর্শ করি আর ফুয়ারা আলেম বানাই গাইড করি তত্ত্বাবধান নেগরান ইবারে আই বেগিন গাইড করিয়ে রে ইমান আমল আখলাক বেগিন ঠিক করি আল্লাহ খুশি হইয়ে পুরস্কার দিয়ে দেন আর মাথার মধ্যে তাজ পরিধান করাইয়ে শুধু পুরস্কারই আর নয় আল্লাহর পয়গম্বর অপর হাদিসত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام وأنا نزير محفل মেহমান আলা মুগ্ধমণি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত প্রধান পরিচালক উস্তাদুল আসাতিজা আল্লামা মুফতি আবু তাহের কাসেমি নদভী দামাত বারাকাতুহুম হযরত তশরীফ এনে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের আয়ানিরে কবুল করুক আমিন হ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন হ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বড় বড় উলামায়ে কেরামের বয়ান হবে আজ 10 মিনিটের ভিতরে শেষ করি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে খোদে যারা কোরআন পড়িয়ে কোরআন অনুযায়ী আমল করিয়ে ইতেরারে শুধু আল্লাহ জান্নাত দিবে তো নয় ইতেরার সুপারিশে এটা দুনিয়াতে তো কোটা না চলে এনে ইয়া নত কেনা কেন চললিল রে এই কোটায় গোটা দুনিয়া পরিবর্তন করে দিয়ে দেন ইতেরা বড় খুশি তো সামান্য খুব বেশি খুশি কি হয়েছে তারা হলো সরকার না চাই চাইলাম দে সংস্কার আল্লাহ হদ না তুই সংস্কার চাইলে তোরা কুয়ারে সরকার বানাই দিয়ে ঘরে দেখো না আল্লাহ ঘরে এটা বন্দার হানাত নাই বন্দা জুনের ব্যবহার করি কি কোন ছাত্র কোন রাজনৈতিক দল করুক অরাজনৈতিক দল করুক কোন বেগুন এনে ওলত নাকি রাজনৈতিক ওলাদ দে মূল আসল বাস্তবে অর্ডার হুকুমই দেখা ইয়ান মাথার রাইল তাহলে আল্লাহ যে এক জালেমর দেশান্তর করে দিয়ে
তুই আয়ের অন্তর্বর্তীকালীন বলে তুই জুলুম করলে তোরও দেশান্তর করিব সামনে যারা আইতেছ আর এগোজা দল গুছর কমিটি এগোজা মিছিল মিটিং ঘর ইয়া তোমারও জুলুম করলে একই মামলা আল্লাহ তোমার আল্লাহ করি জুলুমের ব্যাপারে কোন কি আর আল্লাহ শাস্তি করে জুলুমের শাস্তি বেগুনুল্লাহ কুটার মাধ্যমে সরিয়ে যেতে হইতে বলে তো ফল তো নিয়ে বিরক্ত আগিয়ে দে আইন আসলে বলে নো বুঝি যত বুঝার লই দে ইতারা বুঝাই দে হয়তো কুটা মানে অজ্ঞ হওয়া গ্রামতুন বড় কষ্ট করি ডাহা ভার্সিটি ভর্তি হইয়ে খন্না বড় ভর্তি ফাঁস হইয়ে সৌরির লেগে ইয়ার সৌরি বলা কুটার মাধ্যমে আর জন রোগী ইতে ফন্না ভরিয়ে রাহাত দিয়ে তো ধন্যবাদ তুলে আন্দোলন চলাতে ভালো এই হত শুরু দিবেন মুসল্লাত না আর তো হুজুর কা দোয়া করি আনতে হত না হাতে দোয়া খেল করি আগে না তো জানানো করিও না তিন হাত এই এত হতে কি দে হদ ও দুনিয়ার মধ্যে কুটার মাধ্যমে যেন মানুষ সৌরি ফেফিলায় কষ্ট ছাড়া ঠিক ময়দানে মাশরাত কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজল রোগ কোটা দিব আলেমল রোগ কোটা দিব শহীদল রোগ কোটা দিব হাফেজল কোটা দিয়ে রে কি হইবে দে ও কোরআনের হাফেজল তোমার ইয়ে যায় তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন ফারাইল্লা প্রতিবেশীর এমন 10 জন মানুষ সিলেক্টেড করো যারার ওর জাহান্নাম ওয়াজিব হইয়ে ইল্লা 10 জন মানুষের নাম ঘোষণা করো আমি আল্লাহ প্রতিজন কোরআনের হাফেজ আলেমের সুপারিশে তারার পরিবারের ফ্যামিলির 10 জন জাহান্নামী মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালারে এমন ভাবে সম্মানিত করিবে দে দুনিয়ার মধ্যে তারা সম্মানিত বুঝি দে হারে কত জিমে উসল বিল্ডিং বানাইয়ে বেরে তো উসল বিল্ডিং বানাই তো খদ্দুর বানাইতে পারিব পাতালা অডবা দুবাই গেলেন যে বুরুজ কলিবে এট একখান দেখাইয়ে দে টুপি করি যায় না আসিবল্লাহ হতে একজন আর লগি তো দুবাই মহলতে আর হতে 165 তলা বিল্ডিং আছে হাই সওয়া লাগে এদি মিস্ত্রি হড় হাত হদা দাহাইতে দাহাই হ্যাঁ হোক ফুল গে ওদন লগি দে আর হতে ইয়ান ওয়াইকে সাইড দে করিবি হতে বেশি 165 তলা তুলিবে ইয়ার পরে দিন না আরেকজনে দাহাই দড় গিয়া তো জিদ্দে এড আর কো তুলতে বলে ডুবারি বেরে টেকেল দিবল্লাই ইয়ে তুনারো 200 তলা তো জেদ্দুত তুলিবে তুলো 200 তলা তুলিতে পারিবে দেরি কিন্তু কোরআন ওয়ালারে আল্লাহ কিয়ামতের ময়দানত কদ্দুর তুলিবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম ময়দানে মাশরাত কোরআন ওয়ালারে ডাইবে আল্লাহ লি সাহিবিল কোরআন কোরআন ওয়ালারে খোয়া যাইবে ইকরা মানে ফরা ওয়ারতাকি সরা ওয়ারতাকি মানে সরা হড়ে লিফট হদ্দুর হদ তুই কোরআনের শুরু দি তেলাওয়াত কর প্রতি আয়াতের বিনিময়ে একতলা উড়ো 6664 তলা তুলি কোরআন ওয়ালার আল্লাহ সম্মানিত করিবে সুবহানাল্লাহ ইনা না মনে করি কেন দিনে না বলে গেলে ওহবু মান্না মারার তেরা তো হানা হাম নাই ইতেরা নো বুঝত দে রুডটা হে আন্দর কিনলে টুপি বেচে দিত মাসে 25000 টাকা 10-11,000 টাকা ধরে এটা বই 24 ঘন্টা ডিউটি করি ফোলরে সন্না করার দে দুনিয়াদার কিছু না বুঝতে নাকি কাফিয়ার না কঠিন কিতাব কুত্তি বুঝতে না কুল্লু আবা যাই নতে বুঝতে না সরজামি ইসিম বুঝতে না মাই মুজিমুল্লাহ হাসানি বেকিন বুঝের সুল্লামান নান কঠিন কিতাব বুঝের কোরআন হাদিসের তাফসীর বেকিন বুঝের শুধু এর না বুঝতে নাকি রুডের মধ্যে আতর বেছিল মাসে 20000 ভাই টুপি বেছিল 25000 ভাই ইন বেকিন ত্যাগ দিয়ে রে মুসলমান হলার সন্তান হলরে দিন রাত 24 ঘন্টা মেহনত করি ওকে বেল্লা শিক্ষা মুখস্থ করি না পারে এই জায়গা 6666 আয়াত
প্রত্যেকদিন পড়তে উড়ি নিয়মিত সবক শুনি শুনি এই কোরআনের হাফেজুন তৈরি করতে এই আলেমুলের অবদান নিজের গার সামদি জুতা ছিলে দিল 16 দিয়ে শুরু করতে বলে কি করতে না আসমান রক্ষার বাহিনী তৈরি করতে কি করতে এই আলেমুল কি করতে আসমান রক্ষার বাহিনী তৈরি করতে কিয়া সেনাবাহিনী প্রয়োজন আছে না দেশত সেনাবাহিনীর প্রয়োজনীয়তা দেশ রক্ষার লাই বেশি দিলে মহব্বত লাগো ইতারা শাস্তি দেয় কিন্তু বেশি ডর শাস্তি দেয় না দেখো বেডিং করে দেয় করোনার সাথে এক জায়গায় শাস্তি দিয়ে দেয় সেনাবাহিনী একজন কি মানে সেনাবাহিনী অভিযান চলা এর দূরের মধ্যে একজন ছবি তুলি ইতারে দেখে বুড়া 600-500 লিটারের উপর ডর বালতি লই এটা বালতি পানি লই 7টার মধ্যে হতে সিএন লিখে সামিজ নেই কিনিছে না একটা সামিজ দিয়ে ওটা এসামিজ পানি বেগি ফেলা শাস্তি করলে ও শাস্তি ট্রেডিং যেন ধরো শাস্তিও ধরো কোন সহজ অনেক পদক্ষেপ নলয় লইলে বাস্তবায়ন করিয়ে সার সহজ নলবি পদক্ষেপ কিন্তু লইলে বাস্তবায়ন করিয়ে তো সেনাবাহিনী লাগিবে তো খেয়াল লাগবো দেশ রক্ষার লাই হক সেনাবাহিনীর প্রয়োজনীয়তা দেশ রক্ষার লাই এই সমস্ত দ্বীনি এদারা উলামায়ে কেরাম কোরআনের হাফেজল কোন রাগের দে আসমান রক্ষাল্লাই জমিন রক্ষাল্লাই আল্লাহর আযাব গজব উত্তন মানুষ হলরে রক্ষা করি বেল্লাই ইয়া হয়তো তুই বিরোধী দল করো রাজনীতি করো সরকারি দল করো ব্যবসা করো যত ডিপার্টমেন্ট তা হোক ইন ব্যক্তির নিয়মতান্ত্রিক ভাবে চলিব দে আসমান আপনা জায়গা তাহিলে জমিন আপনা জায়গা তাহিলে আসমান জমিনত তো যদি বাইরে কিয়ামত গেল রাজনীতি হারলে কর তাহলে আসমান জমিন তাহিব তো হতে যতদিন পর্যন্ত এই আল্লাহ ওয়ালা তৈরি করেন না এই সমস্ত দ্বীনি মারকাজ এদারা ইনতাহে কোরআনের ফরাফরি করে ইতা তা আত্মদনত সেজদলত তো হনে দলওয়া করিব সেজদল মানে রাজনৈতিক দল না সেজদল তো অনেক দল তো করিব সেজদল কি আদা হতা আলেম অদিন আসময় হড়ে মান বত্তি লইব না আরে অদিন হইলে ছাত্র কারণে ধরি হদ সমাজ কম উলামায়ে কেরাম হলো হদ দে হতাইন শুনিয়ে চল উলামায়ে কেরাম হলো কথাবার্তা শুনিয়ে চল হদিয়াম ফারগিম অথবা আও মুহিব্বান আলেমুলরে মুহাব্বত করিন নেব না ইয়া নফার আজবে না ইয়া ফওয়াসা মাদ্রাসা দিও আবাজ বানাইবল্লা দিও সাইয়ো যেই মা বাপর দিল আলেমুল আমার প্রতি বিদ্বেষটা আইব মাদ্রাসা বদলা তাইতারিবে দুনিয়ার বাসা মাদ্রাসা ফাটাইতারিবে মা বাপর দিল যদি আলেমের প্রতি বিদ্বেষটা হয় এই মা বাপর সন্তান কোনদিন আলেম হতে পারবে না সন্তান আলেম ওই বললাই পূর্ব শর্ত ইয়ে দেয় মা বাপর দিল শক্তভাবে আলেম ওলামার মুহাব্বত তাহা বলল আল্লাহ আর আলেম ওলামার মুহাব্বত করে না বানাই দেয় আমিন ইবে সম্মান চলে দে নভেম্বর আজ 2 তারিখ নভেম্বর মাসের 16 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা 7 তারিখ হইলাম দে নভেম্বরের 16 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা ওনারা এই এলাকার 2000 মাদ্রাসার বেশি গভীর সম্পর্ক খুদয় মাদ্রাসার মোহাম্মদ সাহাব মামুন সব 2070 বেগুনের দাওয়াত দিয়ে যাবেন 2 নম্বর নভেম্বরের 14-15 অর্থাৎ 2000 সবার আগে বেশি শুক্র 2 দিন আর মুরব্বী হল ঐতিহ্যবাহী জমিয়তুল ফালা ময়দানত স্মৃতি বিজড়িত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ওনারা ব্যাগুন মনত রাখিবেন তারিখ নভেম্বরের 14-15 আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন নভেম্বরের 28-29 আল জামিয়াতুল ইসলামিয়া বিশ্ববিখ্যাত দ্বীনিয়া দ্বারা জামি ইসলামিয়া পুঠিয়ার বার্ষিক সভা নভেম্বরের 22 তারিখ হাটহাজারী মাদ্রাসার বার্ষিক সভা নভেম্বরের 7-8 ঈদে বিশিষ্ট শুক্র
জিরি মাদ্রাসার সভা নভেম্বরের 23 তারিখ রাজগাড়া মাদ্রাসার সভা মুতসা রাইশো ইবা ওলি ইবনুল ওলি এবং ডিসেম্বরের 7 তারিখ অরকুলর আইনুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এলে আতরা হতারও যেদিন সভা আছে বিশেষ করে ইয়া হওয়া যাতে কি আল্লাহ এটা বহুত সংগঠনের দায়িত্বশীল আছেন মাদ্রাসার সবাল্লাই বাজাইয়ে রে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে কোন সংগঠন সমিতিয়ে সম্মেলন না ফেলাবে মাদ্রাসা টিকিলে সংগঠন টিকিবে মাদ্রাসায় আলেম বাইর গেলে সংগঠন ওলা বক্তা ভাবিয়া দে মাদ্রাসায় যদি আলেম তো বাইর না করে দেয় তো কেন করিবে বক্তা হড় ভাইবে খতিব হড় ভাইবে এতলা মেইন এই যে মাদ্রাসার সবার মুকদ্দম রাহিবে যে এলাকাত মাহফিল করিবে নানারা সংগঠনের উদ্যোগে গড়ার অসুবিধা নেই এককালে যুবকল উদ্যোগ লই গান করতে এখন মাহফিল করে কোনো অসুবিধা নেই বালাহাম গড় কিন্তু অনেক কান টাকা যদি প্রতিষ্ঠান তাহে ইতার আল্লাহ যে মশওয়ারা করি বুঝুর আনারা সভা হতে সব আল্লাহ মিলেই অত 1 মাস আগে অথবা 1 মাস পরে দূরত্ব করিয়ে কি করিবেন ইনের তারিখ ফেলাইবেন যাতে করে অনর সংগঠনের মাহফিলের দ্বারাই সবার মধ্যে কোনো প্রকারের ব্যাঘাত না ঘটে কোনো প্রকারের ক্ষতি নয় ঠিক আছে নৌয়া আতা মনে তাইবে না আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক আমিন নজমুল উলুম মাদ্রাসা এটা প্রায় আফজাহানাত ইনি বহুত প্রসিদ্ধ আফজাহান 200 তোর ওর ছাত্র আছে আলহামদুলিল্লাহ এবছর পরিবেশ তো হাজার হ্যাঁ ইতারা সবার মধ্যে নেন জামিল হয়ে যাবে ইতার রমজানের আগে দিয়ে স্টার হবো কি করিব স্টার অনুষ্ঠান করি 10টার বন্দি অনুষ্ঠান হইব আলাদা করিয়ে ঘুরিব ইনশাআল্লাহ কিন্তু এফজাহানার যারা অভিভাবক হল আর আসছেন হাফেজ হল অভিভাবক আর উস্তাদ ফটিয়ার হযরত আইয়ুব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কইতে অধিকাংশ হাফেজ কোরআন 3 হারনে বড় আলেম হইতে পারে ইমানের রাখিয়ন ইনার কথা নয় মুরব্বিয়র কথা কইতে অধিকাংশ কোরআনের হাফেজ 3 হারনে আলেম হইতে পারে 1 নম্বর ইতারাত তো মুখস্থ করানির মাদ্দা আছে বুঝিবার মাদ্দা হয় 2 নম্বর যেটা এবজ করি ফেলাইবে মনে করে দাই আবাস হগি আত্ম আর কি লাগে আত্মগৌরব 3 নম্বর ইতার এবজাহানাত ফরদ দে টেমিবে যেতে বাড়িয়ে করে গেলে 1000 দাওয়াতে সহ দিতে আর লইতো একখান দাওয়াত 200 300 তে একখান হেরস আ যাবে যারা হারানিতে তো কিছুদিন ফরাইয়ে দে ওদের দূর 12 বছর কষ্ট করি মনে গেলে বরাবর তো কে বাদ দে একখান ফেরাবেট এবজাহানা দিলে বহুত ভালো হবে হইরা অধ্যগত জাগই আর আলামিন তো যার হারানো যায় নিয়মিত কোরআন শরীফের চর্চাইবে নতা হনে কোরআনের অর্থ তাফসীর তরজমা তাশরীহ তাওজি ইত্যাদি নতা হনার হারানে কোরআন শরীফ ভুলি যাবে তো কোরআন ভুলি গেলে ফরিয়ে শাস্তি কি আল্লাহ দুইয়ের শাস্তি দিবে কেন দে এবার দুনিয়ায় অভাব খাওয়া দিয়ে হনদিন দূর করতে না মাসে 40,000 টাকা হামাইব বেতন পাইব 30,000 10,000 টাকা ফেরাবিট পাইব সাইকেল কিনিয়ে গুড়া শহরত দৌড়িব মাদ্রাসা 54 গরিব এনে লাখ লাখ টাকা হামাইব মাসে 60,000 দে 11,670 টাকা হজ কোরআন কইয়ে দে ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা দুনিয়ার শাস্তি তার অভাব কোনদিন যাইতে নয় কোরআনের অভিশাপ 2 নম্বরে এই ময়দানে মাহশরত আল্লাহ এর তুলিবে তো অন্ধ বানাই তো আল্লাহর হইবে যে রব্বি আল্লাহ লিমা কেন হাশারতানি আমাকে উত্তোলন করলেন আমা অন্ধ অবস্থায় ওয়াকাদ কুনতু বাসীরা আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা ছিলাম আমি তো দুনিয়ার মধ্যে দৃষ্টিশক্তিহীন ছিলাম না আজ তো দুনিয়া দেইতাম এটা আদাকা আল্লাহ বলে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আই গুড়া বাজাইলেতুন বাসিয়েরে কেরানিয়াতুন বাসিয়েরে সাতকানিয়াতুন বাসিয়েরে পুরো বিশ্বতুন বাসাইকৃত করিয়েরে তোর সিনারে আর কালামুল্লাহ বাসাই করে গিলাম তুই অবহেলা করিয়েরে আর কোরআনের যত ভুলি গিয়েছ গই আইও আজিয়া তোর ভুলি গই কোরআন শরীফের আই এতলা যারা অভিভাবক লাইছেন ওয়া বছর কি বড় কিছু নয় তুতা বাকিন্যান শব্দ মুখস্থ করি দে এখন মেইন হাম বাকিটা গি হই হাফেজন ইয়ান ফজিলত ওয়ালা ইয়ান অবশ্যই ঠিক আছে কিন্তু আসল হামতা গি হই দে এই যে আয়াত মুখস্থ করি দে কোন আয়াত আর কি হর আল্লাহ ইনে জানো বুঝিন না এনে ফরিদ দে ন বুঝিত এই বুঝন হইতে মেইন বড় জিনিস ইয়ান আল্লাহ দীর্ঘ 12 বছর মেহনত করা করিব এখন আর পর ফরাইয়ে দে আবাস জিবে আসা আবাস সাপ আর পর মেধা সম্পর্কে জানিবে দিবে মেধা সম্পর্কে জানিবে দে কি ভাই এ হাফেজ জিবে আল্লাহ পরামর্শ করিয়ে রে জিবে ফরাইয়ে
ইবেল্লে পরামর্শ করি হুজুর আর বাবা হঠাৎ দিলে ভালো হবে ইয়ার পরামর্শ করি রে এভাবে করে কি দিবে কুয়াশার আলেম বানাবেন আল্লাহ বেগুনের তৌফিক দান ও অন্যান্য মাদ্রাসা সবাত বক্তা ইন না ও খেরাত দ লম্বা দ কত উল্লেখ করা ভরে দেন ইয়াটা সয়া দেশের বাসা বাসা বক্তা আর বড় ভাই ইবার শুধু চট্টগ্রাম নয় পুরো ডাহা হয়তো গোটা বাংলাদেশ মৌলানা মুফতি উবাইদুল্লাহ রফিক চাটগাম আসছে ইনশাআল্লাহ বয়ান করিব এবং আর উস্তাদ জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম হযরত আল্লামা মুফতি আবু তাহের কাসেমি নদভী হুজুর তশরীফ এনেন এবং রাজগাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব ওলি ইবনুল ওলি মাওলানা মুফতি হাবিবুল্লাহ হাসান হুজুর তশরীফ এনেন এবং আর সাতকানিয়ার কৃতি সন্তান মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ জিরি মাদ্রাসা হুজুর আইয়ের তন এক এক বইন এক ফারগুলেরা রঙ্গ পুইয়ে দি এক একজনের হঠাৎ এক এক দলিয়া নূর কিয়াই মানুষ হলর জাগ্রত করে তুলিব আর কে মানুষ হলর নরম ভাবে আমলের মধ্যে ধরাই দিব দুনিয়ার প্রয়োজন আছে গুঙ্গাইয়ে দিবার আমলের কথা হলে শুনিব না এত লাভ দাও আমদ দাও বাইতুল্লাহ সাহেব তানা তো আইয়ের আগে কি করা করিব গুমন তুমি বেগুনরে জাগ্রত করে দিয়া বলিব আসসালামু আলাইকুম আমরা সকলে বসে পড়ি সকলের মেহমানদার ব্যবস্থা হবে 11টার পর মেহমানদার করা হবে এর আগে নতুন নিয়ম বিষয়ে তারা মসজিদের সরকার চলাকালীন এখন আমরা খানার ব্যবস্থা করেছি এবার পর বাংলাদেশের শীর্ষ শিক্ষকরা উপস্থিত হয়েছেন আমরা হঠাৎ করে আমাদের আল্লাহ রহমতে আপনাদের সকলের ভাই বাংলাদেশের শিশু শিশুরা আলোচনা করছেন এখন আপনাদের সামনে আপনাদের সকলের আকাঙ্ক্ষিত মাত্রাম মৌলানা ওবায়দুল্লাহ মৌলানা ওবায়দুল্লাহ আমি হযরত